হাদিসের মধ্যে আছে মা ফাতেমা একদিন 3 দিনের উপবাস, 3 দিন ধরে কোনো খানা খাই না, না খাইতে খাইতে শরীরটা হালকা হয়ে গেছে, চোখ আন্দায় দেখতে পারে না, মাথা ঘোরান মারে, চোখ আন্দার মারে। ওই মুহূর্তে হযরত আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, যাই বলছে, আব্বা আজ 3 দিন হয়ে যায়, আজ আমার নিজের পেটে কোনো বস্তু যায় নাই, চুলার মধ্যে আগুন জ্বলে নাই, এমনকি হাসান হুসাইনের পেটের মধ্যে কোনো কিছু যায় নাই, 3 দিন ধরে আজ কোনো গরমের খানা পিনা আমরা করি নাই, যার জন্য আমাদের শরীরটা দুর্বল হয়ে গেছে। আমার মায়েরা, এই ছিল আমাদের মা ফাতেমার অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মা ফাতেমাকে বলল, ফাতেমা, আমার মায়েরা, যদি আপনারা হাল্লা করেন, অল্প সময় নিয়ে আসছেন কিছু দিনই কথা শোনার জন্য, যদি গপ্প করেন তাহলে আমাদের অসুবিধা, আমরা বলতে পারি না, ভুলে যাই, যদি গপ্পই করেন তাহলে আমরা বসার কোনো ফায়দা হবে না। ছোট ছোট বাচ্চা বলবে কেমনি আসে, একটু বাইরে বাইরে যাই, আমাদের মাদ্রাসার মেয়ে বললে এগুলো একটু সুবিধা করে দাও তোমরা। আমার মায়েরা, বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মা ফাতেমার বলছিল, মা ফাতেমা, তোমারও আগে মদিনার এক কাঠুরি কাঠকাঠি জঙ্গল থেকে কাঠকাঠি আনে আর ওদের বিক্রি করে সংসার চালায়। বলছে, মা ফাতেমা, তোমার আগেও ওই কাঠুরির বিবি জান্নাতে যাবে। এই কথা শোনার পরে মা ফাতেমার দিলের মধ্যে চাহত জজবা জন্মিল, ওই কাঠুরির বউ কি আমল করে, তার আমলটা আমি দেখবো, সে নাকি আমার আগে সেই জান্নাতে যাবে, কি আমলের বদলতে আমার আগে জান্নাতে যাবে, আমি তো জান্নাতের সরদারি। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছে, বাবা, ওই মদিনার কাঠুরি তার বাড়িটা কোন, তার বাড়িটার খবর আমাকে বলো, আমি তার বাড়িতে যাই দেখবো সে কি আমল করে। ওই সময় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাতেমা, কোন একটা সময় আমি তোমাকে বলে দিব, সময় মতো না বলবো তোমাকে। এই পরিস্থিতি কিছুদিন পর মা ফাতেমা 3 দিন হয়ে যায়, ফাতেমার চুলায় আগুন জ্বলে না, হাসান হুসাইন চিৎকার করতেছে, 3 দিন ধরে খানা খাই নাই। এবার হাসান হুসাইন 2 ভাই বারবার মার কাছে যায়, বলে, মা, আজকে 3 দিন হয়ে গেল আমাদের পেটে কোনো ধরনের দানা পানি যায় না, মা, আমরা খিদেই অস্থির হয়ে গেছি, আমাদের খাবারের ব্যবস্থা করো। ওই মুহূর্তে মা ফাতেমার বিয়ার সময় আমাদের বিশ্বের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কাপড় দিয়েছিল, সেই কাপড়টা ফাতেমা অনেক যত্ন করে রেখে দিয়েছে। হযরত আলীকে বলছে, স্বামী, আজ 3 দিন হয়ে যায়, আমার নিজের শরীরটাও দুর্বল হয়ে গেছে, হাসান হুসাইন আজকে 3 দিন হয়ে যায় কোনো ধরনের খানা পিনা করে নাই, হাসান হুসাইন খিদায় অস্থির হয়ে গেছে, সহ্য করতে পারতেছে না। স্বামী, আমার প্রাণের স্বামী, এই যে আমার বাবা দিয়া বিবাহের সময় যে কাপড়টা, এই কাপড়টা আমি অনেক মহব্বত করি, ভালোবাসি, আমার কিন্তু মনে চাইতেছে না সেই কাপড়টা আমি বেশি দিলে। স্বামী, এখন পেটের মধ্যে থাকা নাই, আমার ছেলেদেরকে মুখে হাসি ফোটাবার জন্য এই কাপড়টা আমি আপনাকে দিলাম, দয়া করে আপনি সেই কাপড়গুলো বেছে আপনি হযরত হাসান হুসাইনের জন্য, আমাদের জন্য কিছু একটা কিনে আনেন, যাতে হাসান হুসাইনের মুখের মধ্যে হাসি ফোটাইতে পারি। নিয়ে যান। নিয়ে দিয়েছে, এই পুরান কাপড়টা দিয়েছে, আপনি কিছু বাজার করে আনেন, ছেলেদের মুখে হাসি ফোটাই। আমার মায়েরা, কিতাবের মধ্যে লেগেছে, মা ফাতেমার সেই কাপড়টা অত্যন্ত পুরান হয়ে গেছে, কোন মানুষ একটা দিরহাম দিয়ে কেনার জন্য রাজি হয় নাই।
কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক মানুষকে জিজ্ঞাসা করছে, অনেক মানুষকে বলছে, ভাই এই যে আমার বিবি ফাতেমার কাপড়, এই কাপড়টা তোমরা কিনে নাও। কোন মানুষই সেই কাপড়টা কোন মানুষই কিনে নাই। আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সব কিছু দৃশ্যগুলো দেখতেছে। হযরত মিকাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছে, মিকাইল যাও, ওই যে আমার হাবিবের জামাই বাজারের মধ্যে একটা কাপড় নিয়েছে, কিন্তু কাপড়টা কোনো মানুষই কিনতেছে না, যাই তুমি সেই কাপড়টা তুমি নিজে কিনে নাও। এবার মিকাইল ফেরেশতা আইছে, আয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে, আলী আপনি এই কাপড়টা বেচতেন? হ্যাঁ। জিজ্ঞাসা করছে কত টাকার বিনিময়ে বেচবেন? হযরত আলী মনে মনে ভাবতেছি, এই কাপড়টা তো কেউ একটা দিনের জন্য তো রাজি নেই, একটা দিয়ে কেউ নেই না। ওই সময় হযরত আলী বলছে যে আপনি কত দিতে চান, কত দিয়ে কিনতে চান? ওই ফেরেশতা মানুষের সুরত ধরে, মানুষের বেশ ধরে হযরত আলীর কাছে আইছে, আয়ে বলছে আমি তোমাকে 6টা দিরহাম আমি তোমাকে দিতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6টা দিরহামের বদলতে মা ফাতেমার মহব্বতের কাপড়টা সেই ফেরেশতাকে দিয়ে দেয়। দেওয়ার পরে যখন বাড়ির দিকে রওনা শুরু করছে, ওই সময় একদল ফেরেশতা আরেক দল ফেরেশতার সাথে আলোচনা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা অনেক দান খয়রাত করে। আরেক দল ফেরেশতারা বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা দান খয়রাত করে, কিন্তু যদি তাদের হাতে যদি জরুরতের বেশি যদি টাকা পয়সা থাকে ওইটা দান করে, জরুরতের বেশি না থাকলে দান করে না। আমার মায়েরা বুঝছেন তো যে তাদের যদি জরুরতের বেশি পয়সা থাকে তাহলে দান করে, জরুরতের বেশি না থাকলে ওইটা দান করে না। দুই দল ফেরেশতার মধ্যে তর্ক বিতর্ক আলোচনা হইতেছে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলল যে তর্ক বিতর্কর কোনো কথা নাই, এই মুহূর্তেই তোমরা পরীক্ষা করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 6 দিরহাম দিয়ে মা ফাতেমার পুরাতন কাপড়টা যে বিক্রি করলো, বেচলো, তোমরা এই মুহূর্তে যায় তার কাছে কোন একটা বেশ ধরো, ফকিরের বেশ ধরে চাই দেখো। আমার মায়েরা, এই জায়গায় বহুত আমরা আপনাদের লক্ষ্য করার দরকার, ভালো করে ধ্যান দিবেন। এইদিকে 3 দিন ধরে বাচ্চাগুলো খানা নাই, খাই নাই, পেটের মধ্যে দানা নাই, কিছু বাজার থেকে কিছু চাল ডাল কিনে নিয়ে, আটা ময়দা কিনে নিয়ে বাড়ির দিকে যাব, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আইতাছে ফকিরের বেশ দিয়ে চাবার লাগছে। আমার মায়েরা, যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি সেই পুরাতন কাপড়টা বেচে বাড়ির দিকে রওনা করলেন, ওই মানুষ রোগী ফেরেশতা মানুষের সুরত ধরে হযরত আলীর সামনে এসে হাজির হয়ে গেছে। আয়ে বলতেছে, ও আল্লাহর বান্দা, আমি অত্যন্ত খিদাতুর, আজ 2-3 দিন হয়ে যায় আমি কোনো ধরনের খানা পিনা আমার পেটে যায় নাই, আমার পেটে কোনো দানা যায় নাই। আপনি যদি দয়া করে আমাকে কিছু সাহায্য করতেন, আমি অস্থির হয়ে গেছি, আমার শরীরটা হালকা হয়ে গেছে। এই কথাটা বলার সাথে সাথে ওই যে আল্লাহর নবীর সাহাবা সঙ্গে সঙ্গে ওই কোরআনের আয়াতের কথাটা মনে হয়েছে। আল্লাহ বলছে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, দুনিয়ার মানুষ, তোমাদের কাছে যদি কেউ হাত বাড়ায়, সাইলকে কোনোদিন তোমরা খালি হাতে ঘুরায় দিও না। এই কথাটা এই কোরআনের আয়াতের কথা মনে হওয়ার সাথে সাথে হযরত আলী ওই 6টা দিরহাম সব সেই ফকিরকে দিয়ে দিছে। এবার সেই ফকিরকে দিয়ে এবার নিজের বাড়ির দিকে যখন রওনা করছে, মুখটা
ময়লান মুক্তা নিয়ে এই ছেলে মেয়েদেরকে কি কি দিয়ে বাজার করে নেবে, ছেলেদের কিভাবে হাসি ফুটাবে। হযরত আলী যখন বাড়ির দিকে রওনা করছে, আরেকজন ফেরেশতা এসে, ইসরাফিল ফেরেশতা এসে একটা ঘোড়া নিয়ে আইছে, আরে বলতেছে, আল্লাহর বান্দা, আমি এই ঘোড়াটা তোমার কাছে বেচতে চাই, আমি এই ঘোড়াটা তোমার কাছে বেচতে চাই, তুমি কি কিনবে? তখন আলী বলছে, আমার কাছে তো পয়সা নাই, কি দিয়ে কিনবো।